নমস্কার, আমি মহিমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এর জন্য বা সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য তুমি পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে রিং খোলা মন দিয়ে যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে দেখো। তো চলো দেখে নেবো যে আজকে সন্ধ্যেবেলা তার ভাবনা চিন্তা কি, তোমার পার্টনারের মনে সন্ধ্যেবেলা কি চলছে। চলো দেখে নিই কি চলছে তোমাদের পার্টনারের মনে তোমাকে নিয়ে সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা এই ব্যক্তির মনে কি চলছে তোমাকে নিয়ে। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে তোমায় নিয়ে। এই ব্যক্তি মনে প্রচুর ইমোশন, ঠিক আছে। এই ব্যক্তির মনে প্রচুর ইমোশন আছে। আর পদ্মফুল বলছে যে এই ব্যক্তি খুব ব্যালেন্সড। এই ব্যক্তি নয় মেডিটেশন করে, নয়তো খুব চক্রগুলো ব্যালেন্স করা বা কিছু না কিছুর সঙ্গে যুক্ত, ঠিক আছে, যেখান থেকে সেই ব্যক্তি খুব ব্যালেন্সড। আর এই ব্যক্তির প্রচুর ইমোশনও আছে, ইমোশনাল মানুষ। এই ব্যক্তি কোথাও মনে হয় তোমায় নিয়ে ভাবনা চিন্তা, যদি বলি তোমাকে নিয়ে ভাবনা চিন্তা, কিন্তু এই ব্যক্তির মনে যথেষ্ট ভালো কিছুই আছে, যেখান থেকে কোনো নেগেটিভিটি বা নেগেটিভ কিছু বলা যাবে না, যেটা সবটাই ভালো পজিটিভ। তোমার জন্য তার ইমোশন আছে, তোমার জন্য তার এই সম্পর্কেতে সে পসিবিলিটি দেখে। মোট কথা সব মিলিয়ে যদি বলি, তো এই ব্যক্তি কিন্তু সত্যি মন থেকে চায় এই সম্পর্কটা আস্তে আস্তে গ্রো করুক, ঠিক আছে। অতি অবশ্যই এই ব্যক্তি চায় এই সম্পর্কটা গ্রো করুক, এবং সেটা খুব মন থেকে চায়। আজকে 6টা কার্ড নেব। আইসোলেশনে কেউ আছো এখানে, হ্যাঁ। কেউ আছো যে, দেখো এখানে একটা কেউ মানুষ যার চারপাশে পুরো বরফ দিয়ে ঢাকা, মানে আইসোলেশনে আছে। কিন্তু এখানে তার প্রচুর জল পড়ছে চোখ দিয়ে। তার মানে এই ব্যক্তি ভালো নেই। এই ব্যক্তি যেমনই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, এই ব্যক্তি ভালো নেই মন থেকে, ঠিক আছে। আমি সবসময় এনার্জি রিড করি বলে মনে কথাটাকে উল্লেখ করে দিই যে এই ব্যক্তির মন ভালো নেই। এখানে কেউ আছো যারা আইসোলেশন আছো, যেটা আইসোলেশন ব্রেক করার প্রয়োজন আছে। কেন, আচ্ছা নাম্বার 3 একটু দেখে নিই। আমি নাম্বার পাই এখানে, তোমাদের কিছু নাম্বার বলে দেবো, যে নাম্বার গুলো তোমরা একটু অ্যাঞ্জেল নাম্বার এসে লিখে সার্চ করে দেখে নেবে, ঠিক আছে। নাম্বার 3 একটু দেখে নিও। এখানে তোমাদের দরকার আইসোলেশনটা ব্রেক হওয়ার। কেউ আছো যে আইসোলেশনে আছো, কিন্তু সেই ব্যক্তি ভালো নেই, হয়তো কিছু বলছে না তোমাকে বা কিছু, কিন্তু সেই ব্যক্তি কিন্তু খুব কষ্টে আছে। এখানে কেউ নিজেকে খুব দোষী ভাবছে, ঠিক আছে। গিল্টের কার্ড সেটাই বলছে, যে গিল্ট ফিল করছে, মানে সে কোথাও একটা নিজেকে দোষী ভাবছে। তার মনে হচ্ছে যে আমার আমার জন্য এটা হয়েছে, আমার জন্য সম্পর্কটা সমস্যা হয়েছে। হতেও পারে, আবার নাও হতে পারে, তোমরা বেশি ভালো বুঝতে পারবে তোমাদের সিচুয়েশন। কিন্তু দেখো, আহ যদি কেউ মানুষ বুঝতে পারে ভুল, তো অতি অবশ্যই সেটা তার পার্টনারের সঙ্গে কথা বলা উচিত। কেননা যে তোমার সত্যিকারের পার্টনার হবে, সে তোমার এই ভুল ধরে বসে থাকবে না। সে খুব সহজেই সেই ব্যাপারগুলোকে মিটিয়ে নেবে। কেননা ভালোবাসা আগে যেটা আমাদের শেখা, সেটা হচ্ছে যে সব মেনে নেওয়া, একটু মানিয়ে নেওয়া, সেগুলো চলতেই থাকে। তো যদি কেউ মন থেকে এখানে যে ফিল করছো যে হ্যাঁ এটা ঠিক হয়নি বা কিছু, সেখান থেকে যখনই তুমি তোমার যাকে পার্টনার ভেবে মানে ভাবছো, বা যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, সে যদি তোমার সঠিক পার্টনার হয়, তো খুব সহজেই কিন্তু এই ব্যাপারটা আহ একটা সলিউশনও বেরিয়ে যাবে। এখানে এই ব্যক্তি এতটাই কষ্টের মধ্যে আছে। দেখো এখানে পাহাড়টা বুঝতে পারছো, পাহাড় হচ্ছে অবস্ট্রাকল।
পাহাড়গুলো কালো কালো মানে তোমাদের মধ্যে কিছু নেগেটিভিটি এসছে। কিন্তু এই ব্যক্তি এই ফুলগুলোকে দেখতে পাচ্ছে না, এখানে যে কিছু ফুল আছে তার মানে পসিবিলিটি আছে সেটা দেখতে পাচ্ছে না। এই ব্যক্তি মনে হচ্ছে যে এখান থেকে আমি বেরোতে পারছি না। এই ব্যক্তি যদি একটু ভালো করে দেখে তো এখানে অনেক ফুল আছে, তার মানে পসিবিলিটি আছে এই কালো মেঘ কেটে যাওয়ারও সম্ভাবনা আছে। দেখো, ভুল মানুষ মাত্রই হয়, সম্পর্কে থাকতে গেলে এসব হয়। হ্যাঁ, সেটাকে তুমি কতটা মেনে নিচ্ছ, মানিয়ে নিচ্ছ, কতটা বুঝে নিচ্ছ, সেগুলো ভীষণভাবে দরকার আছে। কেন ভুল কখনো রিপিট হয় না। একবার যদি কোনো মানুষ সত্যি ভুল করে আর যদি করে বুঝতে পারে, দেখবো সেই মানুষটা সেই ভুল আর রিপিট করবে না। দেখো এখানে, আচ্ছা একটা জিনিস দেখো, নাম্বার 3 বললাম তো, এখানে আর একটা নাম্বার 3 এসছে। তো ডবল 3 দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার লিখে ডবল 3 দেখে নিও। তো এখানে দেখো তোমাদের অভিজ্ঞতা তোমাদের অনেক কিছু শিখিয়েছে। একটা গাছ যেমন শুকিয়ে গেছে, একটা গাছে এমন ফল ফুল ভর্তি। তো সেখান থেকে দুটো মেসেজ দেবো। যদি কোনো সম্পর্কতে কিছু ভুলের জন্য সম্পর্কটা নষ্ট হয়ে যায়, আগের মতন আর না হয়, যদি সেই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে আবার একটা নতুন সম্পর্ক করো, তাহলে সেই ভুলগুলোকে আর রিপিট করো না যেগুলোর জন্য অলরেডি একটা সম্পর্ক ভেঙে গেছে। এই অভিজ্ঞতাটা তোমরা নয় সঞ্চয় করেছো, ঠিক আছে, আর নয়তো তোমরা এই মুহূর্তে করছো। সেখান থেকে কেউ তো আছে যে হয়তো কোথাও একটা কেয়ার করতে পারেনি বা কেয়ার করেনি, যেহেতু সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বা বেরিয়ে গেছে সেই সম্পর্ক থেকে। সে যখন অন্য সম্পর্কে গেছে, সেই ব্যক্তি কিন্তু ফুল চেঞ্জ, সেই ব্যক্তি কিন্তু এখন যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা কিন্তু খুব যত্ন করছে। এবারে এখনই সম্পর্কের মধ্যে তুমিও থাকতে পারো, সেটা তোমরা তোমাদের মতন দেখে। আমি একটু বোঝানোর জন্য আরো একবার বলে দিই, এখানে কেউ তো আছো যারা কোনো সম্পর্কের মধ্যে যেটা কোনো কিছু ভুল করেছিল, যে ভুলের জন্য হয়তো কোনো সম্পর্কতে কি ড্যামেজ হয়ে গেছিল বা যে কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছিল, যদি তোমরা পরবর্তীকালে অন্য কোনো সম্পর্কে গিয়ে থাকো, কার বলতে গেছো, তো সেখানে তোমরা কিন্তু এবার খুব সতর্ক হয়ে এগোচ্ছে, কারণ তোমরা সেই ভুলটা রিপিট করতে চাইছো এবং এটাই ঠিক। যেটা করে একটা সম্পর্ক নষ্ট হচ্ছে সেটাকে কখনো আবার যে সম্পর্কে গেছো সেখানে আর করো না। এখানে তোমাদের অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করছো গাছটাকে খুব যত্ন করে রাখার, মানে সম্পর্কটাকেও খুব যত্ন করে রাখার। তো এই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি চেঞ্জ, যে নতুন সম্পর্কে গেছে সেই সম্পর্কে গিয়ে কিন্তু কখনোই সেই ব্যক্তি রিপিট করবে না সেটা। তোমাদের এখানে কেউ আছে ওভার থিঙ্কিং করো, ওভার থিঙ্কিং করতে করতে কোন দিকে চলে যাচ্ছ সেটাও বুঝতে পারছো না। এমন কিছু ভাবছো যে ভাবনাগুলো হয়তো অস্তিত্বই নেই। কারণ ওভার থিঙ্কিং এটাই হয়, ওভার থিঙ্কিং নরম মনের মানুষরা করে, ওভার থিঙ্কিং করে যাতে তাদের মন একটুখানি ভালোই হয়, কারণ তারা ধাক্কা খেয়েছে বলে এটা ভাবে। কিন্তু ভাবতে ভাবতে যদি নেগেটিভ হয়ে যায় না, খুব সমস্যা থামানো। তারা যে কি না কি ভেবে ফেলবে, ভাবনা চিন্তার বাইরে আর কি, ঠিক আছে। তো এখানে দেখো সেটা প্রয়োজন আছে বন্ধ করা। ওভার থিঙ্কিং করতে করতে নেগেটিভ হয়ে না, পজিটিভ কিছু ভাবো, সেটা অনেক বেস্ট, অনেক সময় ম্যানিফেস্টেশনও হয়ে যায়। কিন্তু ওভার থিঙ্কিং এর মধ্যে কোনো নেগেটিভিটি আসতে দিও না, সেটা ক্রমশই বাড়তে থাকবে। এখানে কেউ বার্ডেন ফিল করছো, যা মনে আছে সেটা মুখে বলতে পারছো না, যেটা তোমার যেরকম সিচুয়েশন তুমি তাকে দেখাতে পারছো না, যেহেতু আইসোলেশনে আছো অনেক কিছু বলতে পারছো না, প্রচন্ড দুঃখে আছো, অনেক কিছু চাপে আছো, তাও সেগুলো তুমি ডিসকাস করতে পারছো না। এদিকে চাইছো মন থেকে তার সঙ্গে ডিসকাস করতে, তো একটা মানুষ যদি কিছু বলতে চায় আর বলতে না পারে তার কষ্টটা বেশি, মানে আরো বেশি। কেউ আছে যে বলবোই না, সে আলাদা কথা। কেউ আছে অন্যদেরকে বলবো বা অন্যদের সাথে আলোচনা করব, এই ব্যক্তির সঙ্গে করবো না, সেটাও একরকম। বা কারোর হয়তো কিছু বলারই নেই তোমাকে, সেটাও একরকম। কিন্তু যার তোমাকে অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছে না, সেই সব থেকে কষ্টটা সেই মানুষটাই পায়। তো এই ব্যক্তি সেইরকম অবস্থা, ঠিক আছে। এই ব্যক্তি প্রচুর বার্ডেন, অনেক কিছু নিয়ে চলছে।
সেটা যে তোমার সঙ্গে সে শেয়ার করবে সেটা সে পাচ্ছে না, তার জন্য তার কষ্ট। ছটা কার্ড হয়ে গেছে। তো যদি বলি যে দেখো আজকে এনার্জিটা না একটু লো ভাইব্রেশনই আছে, ঠিক আছে? তোমাদের এখানে ওভার থিঙ্কিং চলছে, ওভার থিঙ্কিং করতে করতে তোমরা এমন কিছু ভাবছো যেগুলো হয়তো সেভাবে ভাবনা চিন্তা যেগুলো করছো সেগুলো অস্তিত্ব নেই। কাজে একে অপরের সঙ্গে কথা বলো আগে, তারপরে তারপর নিজেকে কেউ দোষী ভাবছো এবং ভীষণভাবে কেউ আইসোলেশনে আছো, ঠিক আছে? আইসোলেশনে আছো, প্রচুর কাঁদছো, তার মানে তুমি নিজে নিজে তো নিজেকে অনেকটা কষ্ট দিচ্ছ, সেটা দিয়ে প্রকাশ করতে চাইছো না। কেননা তোমাদের মধ্যে যে ওভার থিঙ্কিং এ তোমাদের অলরেডি অনেকটা ড্যামেজ করেছে সম্পর্কটা। এছাড়া সে বার্ডেন ফিল করছো, যেহেতু সেটাকে নিয়ে চলতেও পারছো না, সেই কষ্টটাকে তোমার কাছে সেটা খুব পেইনফুল হয়ে গেছে। আর এখানে কেউ চায় তোমার সঙ্গে সম্পর্ক খুব ইমোশন নিয়ে যুক্ত থাকতে। তবে এখানে কেউ এরকমও আছে যাদের একটা এক্সপিরিয়েন্স খারাপ হয়েছে বলে তারা সেকেন্ড যেটা সম্পর্কে আছে সেখানে খুব সযত্নে সম্পর্কটাকে এগোতে চাইছে। আর সেটাই আমি সবসময়তে বলবো, যে সম্পর্ক যার সঙ্গেই থাক না কেন, সম্পর্ককে জটিল করবে না। আর অতি অবশ্যই সহজ করে নিয়ে চলার চেষ্টা করো, সেলফ হিলিং করো, সেলফ লাভ করো। সম্পর্ককে সেরম জায়গাতে নিয়ে যেওই না যেখান থেকে আর ফেরা সম্ভব হবে না। সম্পর্ক সমস্যা থাকতে, ছোট থাকতে থাকতে মিটিয়ে নাও, দেখবে কিছুই ব্যাপার না। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।